আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থীর জন্য আজকে আমরা হিসাব বিজ্ঞান সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে মান বন্টন দেখতে হবে। সৃজনশীল তোমাদের 60টি সৃজনশীল আসবে, সেখান থেকে 4টি অ্যান্সার দিতে হবে, 40 মার্ক। সংক্ষিপ্ত আসবে 60টি প্রশ্ন, এখান থেকে 5টি দিতে হবে, 5 দোকানে 10 মার্ক, এবং এমসিকিউ হচ্ছে 30। এই টোটাল হচ্ছে 80। এখানে 40, এই 10 50, 60 70 80। এবং আর্থিক বিবরণীতে একটি প্রশ্ন আসবে, এখানে 20 মার্ক। এটা খেয়াল করতে হবে, এটা দিতেই হবে মাস্ট। এই 20 মার্ক তোমাদের শিওর দিতে হবে, এটা ফিক্সড। আর থাকে তোমাদের 2 3 4 6 7 9, এখান থেকে তোমাদের অ্যান্সার দিতে হবে, আসবে 60টি। এই 60টি এখান থেকে আসবে। এই 60টির ওপরে তোমাদের কিভাবে কি করতে হবে, 7টা সৃজনশীল তো দিতে হবে না, তোমার দিতে হবে 4টি কমন ফেলার জন্য তোমাদের সবগুলি তো করতে হবে না। দেখি কোন থেকে কয়টা সৃজনশীল আসবে। লেনদেন থেকে আসবে একটি, দুতরফা থেকে আসবে একটি, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে আসবে একটি সৃজনশীল, জাবেদা থেকে আসবে একটি, খতিয়ান থেকে আসবে একটি, এবং রেওয়ামিল থেকে আসবে একটি। তাহলে কয়টা হলো মোট? 1 2 3 4 5 6টি সৃজনশীল, আর একটি সৃজনশীল এক্সট্রা। ওই একটি সৃজনশীল কোথা থেকে আসবে? ওই একটি সৃজনশীল যেখান থেকে আসবে, ওই অধ্যায়গুলি ভালোভাবে করলেই তোমাদের কিন্তু কমন 4টা পড়ে যাবে। তা দেখো 6 7 8, এই 6 7 8 এই তিনটার থেকে একটি সৃজনশীল বাড়তি যে আছে, সেইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। জাবেদার থেকেও আসতে পারে, খতিয়ান থেকেও আসতে পারে, অথবা রেওয়ামিল থেকে আসতে পারে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জাবেদা। তো এই 3টি অধ্যায় অবশ্যই তোমাদের পড়তে হবে। 3টি অধ্যায় পড়লে 3টি থেকে 3টি তো পাবা, এবং এক্সট্রা যে একটি সৃজনশীল সেটাও পাবা। তাহলে কয়টা সৃজনশীল হলো? 4টা সৃজনশীল। এই 3টি অধ্যায় পড়লে তোমরা 4টি সৃজনশীল কমন পাবে, জাবেদা, খতিয়ান এবং রেওয়ামিল। এই 3টি সৃজনশীল শুধুমাত্র, এই 3টি অধ্যায় যদি শুধুমাত্র কমপ্লিট করে কেউ, তাহলে সে 4টি সৃজনশীল অ্যান্সার দিতে পারবে, 4টি 40 মার্ক। আর্থিক বিবরণী তো অবশ্যই লাগবে, এটা তুমি মিস নেই, আর্থিক বিবরণী লাগবেই। তাহলে এখানে 40, 4টার মার্ক 40, আর আর্থিক বিবরণী 20, তাহলে হচ্ছে 60। সংক্ষিপ্ত হচ্ছে 10 70, এমসিকিউ 30, এই টোটাল 100। তাহলে তোমরা অবশ্যই জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এই 3টি অধ্যায় অবশ্যই কমপ্লিট করবে। এই 3টি অধ্যায় কমপ্লিট করলে তোমরা 4টি সৃজনশীল কমন পাবে। বাকি অধ্যায় থেকে যদি কেউ শিখতে চাও শিখতে পারো, কিন্তু 4টি অধ্যায় অবশ্যই করবে, কারণ এখান থেকে এক্সট্রা যে একটি সৃজনশীল সেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই 3টি অধ্যায় থেকে আসবে। তো অর্থাৎ হিসাব বিজ্ঞানের জন্য আমরা জাবেদা, খতিয়ান, রেওয়ামিল 3টি অধ্যায় অবশ্যই করব, এবং যদি এখান থেকে করতে চাও করতে পারো। আর্থিক বিবরণী ফিক্সড, আর্থিক বিবরণী লাগবে। তো এই ছিল আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা সাজেশন। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।